আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে হেয়ার স্ট্রেটনিংয়ের দারুণ একটা ক্রিম দেখাবো। এখনকার সময় রিবন্ডিং ক্রিমের দাম এত বেশি যে পার্লারের আপুরা একদম ছোট্ট লেন্থের চুলেও কিন্তু রিবন্ডিং করতে গেলে কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট চেয়ে বসেন। তো সেই ক্ষেত্রে আপনারা যেন ঘরে বসে যেন চুলটাকে রিবন্ড করতে পারেন বা স্ট্রেটনিং করতে পারেন, সেই জন্য আজকে আমি আপনাদেরকে দারুণ একটা ক্যারাটিন স্ট্রেটনিং হেয়ার ক্রিম দেখাবো। এই ক্রিমটা দিয়ে আপনারা ঘরে বসে খুব সহজেই কিন্তু আপনারা চুলকে রিবন্ডিং বা স্ট্রেটনিং করতে পারবেন। এই ক্রিমটা মূলত আপনারা যদি প্রপারলি একদম পার্লারের মতো করে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত চুল কিন্তু স্ট্রেটনিং বা রিবন্ডিংটা থাকবে, 1 বছর পর্যন্ত স্থায়ী হবে। আর 1 বছরের মধ্যে কিন্তু আবার নতুন চুল গ্রো করে, সেই ক্ষেত্রে কিন্তু আবার রিবন্ড করা লাগে, সেটা আপনারা সবাই জানেন। তো আজকে আমি আপনাদেরকে এই ক্রিমটা সম্পর্কে A to Z আপনাদেরকে খুলে বলবো। আর এই ক্রিমটা আমি নিজে ব্যবহার করার জন্য এনেছি। এটার প্রাইজিংটা কত সেটাও আমি আপনাদেরকে বলে দিব। যাদের যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই ক্রিমটা নিয়ে নিতে পারেন। এটা 2টা সাইজ হয়, যেহেতু আমার চুল মাশাআল্লাহ ঘন, আমার চুল চিকন বাট ঘন, তো একটা আমার লাগবে, সেই জন্য আমি একটা নিয়ে আসছি। আর এটা অরিজিনাল এবং ডুপ্লিকেট দুটোটাই আছে। অরিজিনালটা কিন্তু দামটা একটু বেশি, অরিজিনালটা সব জায়গায় পাওয়া যায় না, অথেন্টিকটা, বাট ফেক যেটা সেটা কিন্তু কম দামে আপনারা যেখানে সেখানে পেয়ে যাবেন। তো এটার প্রাইস হচ্ছে 950 টাকা। এটা অরিজিনালটা, এটা বড়টা অরিজিনালটা, আর ছোট যেটা সেটা হচ্ছে 750 টাকা। তো আপনারা ছোটোটা চাইলে ছোটোটা নিতে পারেন, বড়টা চাইলে বড়টা নিতে পারেন। যাদের চুল বড় বা লম্বা লং বা হচ্ছে একটু ঘন বেশি পরিমাণে ক্রিম লাগবে তারা এটা নেবেন 950 টাকা। আর যাদের ছোট লেন্থের চুল বা কম একটা হলে হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছোটোটা নিতে পারেন 750 টাকা দিয়ে। তো আমি প্রাইস কত সেটা বলে দিয়েছি। এখন এটা ইউজের প্রসিডিওরটা আপনাদেরকে বলে দিচ্ছি, প্রসেসটা বলে দিচ্ছি যে কিভাবে এটা ইউজ করবেন। তো আমি ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে পুরো প্রসিডিওরটা বলে দিব। যদি ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এইটা যদি আপনার বাসায় একটা কিনে নেন তাহলে আপনি খুব সহজে, একদম খুবই সহজে কিন্তু আপনারা আপনাদের চুলকে স্ট্রেটনিং এবং রিবন্ডিং করতে পারবেন। তো আমি ফার্স্টেই যেটা দেখাবো এটার প্যাকেজিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার সময় কিন্তু অবশ্যই মেয়াদটা দেখে কিনবেন। তো আমি কিন্তু মেয়াদ দেখে কিনেছি, এটা 26 সাল পর্যন্ত মেয়াদ আছে। এবং এখানে দেখেন এটা কিন্তু আপনাদের স্মুথ করবে, চুলটাকে শাইন করবে, তারপর হচ্ছে সেন্ট অ্যাবজর্ব করবে আর ইনস্ট্যান্ট লক করে ফেলবে। মানে চুলে যে বাঁকা হয়ে থাকে ওইটা থাকবে না, একদম চুল কিন্তু একদম স্ট্রেটনিং থাকবে, খুব সুন্দর থাকবে, একদম ঠিক আপনারা প্যাকেটটায় যেরকম দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি ঠিক সেই রকমটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখেন এই ক্রিমটা এত ভালো যে আমি আপনাদেরকে কি বলবো। এটা আমি অনেকের কাছে এটা খুব ভালো শুনেছি। আর পার্লারে যে আপনাদেরকে কি দিয়ে কি করে দিচ্ছে সেটা কিন্তু আপনারা জানেন না। দেখা যায় এই মাত্র 950 টাকার একটা ক্রিম ইউজ করে আপনাদের কাছে কিন্তু 5-7 হাজার টাকা নিয়ে নেয়। 5-7 হাজার টাকার ওনারা শ্রমও করে, মানে ধরেন ইলেকট্রিসিটি বিল থাকে ওনাদের, যে সারাদিন আপনাদের পিছিয়ে সময় দেয়, সেটার একটা ব্যাপার আছে। কিন্তু 950 টাকা দিয়ে যদি আপনারা বাসায় এটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের 5-7 হাজার টাকা খরচ করার কিন্তু প্রয়োজন পড়তেছে না। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাই। এটা কিন্তু লোলেনের পিক্সেল প্রফেশনাল, এটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম ক্যারাটিন। আপনারা জানেন চুলের জন্য কিন্তু চুলের যে শাইনি সিল্কিনেসটা কিন্তু ক্যারাটিনের জন্যই আসে। তো আমি প্যাকেটটা খুলে দেখাই কি কি আছে, কিভাবে ইউজ করবেন, সব কিছুর ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া আছে। আর আমি প্যাকেটটা যদি আপনাদেরকে একটু কেটে দেখাই, সিজারটা কোথায় রাখলাম, ম্যাম দেখাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই প্যাকেটটার ভিতরে কি কি থাকবে। এই প্যাকেটটার ভিতরে থাকবে একটা স্ট্রেটনিং ক্রিম আর এখানে থাকবে একটা নিউট্রিলাইজার লোশন। এই দুইটাই কিন্তু আপনাদের ব্যবহার করা লাগবে। তো প্যাকেটে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি প্যাকেটটা এখন কাটবো। প্যাকেটটা না কাটলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না যে এটা কীভাবে কি। তো প্যাকেটটা সেই জন্য আমাদের কাটতে হবে, প্যাকেটটা এখান থেকে কাটবো। ইনস্ট্রাকশন সব ভিতরে দেওয়া আছে। আমি আপনাদেরকে একদম সহজ বাংলায় বুঝিয়ে বলবো, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। প্যাকেটের এই পাশটাও খুলে নিচ্ছি, একদম ডিটেল দেখাচ্ছি কিভাবে কি করবেন। আপনারা বাসায় অল্প কিছুক্ষণ সময় দিলেই কিন্তু আপনাদের খুব সুন্দর মতো চুল কিন্তু একদম আপনারা নিজেরাই কিন্তু ঘরের মধ্যেই কিন্তু প্রফেশনালদের মতো কিন্তু আপনারা চুলকে স্ট্রেট করতে পারবেন।
আপনাদের হাজার হাজার টাকার খরচ করা লাগবে না, 5,000 7,000 10,000 এরকম টাকা খরচ করা লাগবে না। এই দেখেন এখানে পুরো ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু কি কি করবেন সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই দেখেন 1 2 3 4 5 6 7 7টা স্টেপে কি কি করবেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে। প্রথমে যেটা করবেন, চুলটাকে খুব ভালো মতো শ্যাম্পু দিয়ে ক্লিন করবেন। শ্যাম্পু দিয়ে ক্লিন করার পরে চুলটাকে আপনাদের যে হেয়ার ড্রায়ার আছে, হেয়ার ড্রায়ারের যে ঠান্ডা বাতাস হয় সেই ঠান্ডা বাতাসটা দিয়ে আপনারা চুলটাকে ভালো মতো শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর চিরুনি দিয়ে খুব ভালো করে আঁচড়ে আপনারা চুলটাকে গোড়া থেকে 1 ইঞ্চি বাদ দিবেন। গোড়া থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে এই যে টিউবটা আছে, এই যে টিউবটা একটা বাটিতে নিয়ে নেবেন। ব্রাশের সাহায্যে আপনারা চুলের গোড়া থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে আপনারা কিন্তু চুলের গোড়া থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে আপনারা খুব সুন্দর মতো কিন্তু এটা চুলের পুরো একদম 1 ইঞ্চি বাদ দিয়ে নিচ থেকে একদম উপর থেকে টেনে টেনে আপনারা সুন্দর করে চুলে অ্যাপ্লাই করে নেবেন। একদম A to Z 1 ইঞ্চি গোড়া থেকে বাদ দিয়ে আপনারা একদম সুন্দর মতো পুরো চুলের ভিতরে আপনারা সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চুলের গোড়া থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে আপনারা সুন্দর করে এটা অ্যাপ্লাই করে নেবেন সমস্ত মাথায় বলতে চুলে। যদি চুল লং হয় এই টিউবটা পুরা লাগবে, আর যদি চুল শর্ট হয়, আমার চুল তো অনেক ঘন আপনাদেরকে বললাম, তো সেই জন্য আমার এই টিউবটা পুরাটাই লাগবে। তবে আমি আপনাদেরকে বলবো অ্যালার্জিক রিয়েকশনের ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। কারো যদি অ্যালার্জির বেশি প্রবলেম থাকে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনার অ্যালার্জি হয় কিনা সেটা টেস্টের জন্য আপনারা এটা অ্যাপ্লাই করার আগে কানের পিছনে একটু দিয়ে রাখবেন। যদি আপনার শরীর যদি গরম ফিল করেন, কান যদি গরম ফিল করেন, তাহলে ইউজ করা থেকে বিরত থাকবেন। আর যদি দেখেন যে না কোনো ইচিং প্রবলেম হচ্ছে না বা গরম হচ্ছে না, তাহলে এটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। প্রত্যেকেরই কিন্তু শরীরে অ্যালার্জি দেখা যায়, কেউ বেগুন খেলে অ্যালার্জি হয়, কেউ গরু গোশত খেলে অ্যালার্জি হয়, আবার কারো দেখছে ডিমে অ্যালার্জি হয়, কারো কোনো সবজিতে অ্যালার্জি হয়। তো আপনারা কি প্রোডাক্টটা অ্যালার্জি কিনা, মানে আপনাদের শরীরে কোনো অ্যালার্জির রিয়াকশন হয় কিনা সেটা কিন্তু আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন। আমি সবসময় এটা বলে দিই। তো এটা যখন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটা অ্যাপ্লাই করার পর আপনারা কি করবেন জানেন, 40 থেকে 45 মিনিট আপনারা এই ক্রিমটা দিয়ে মাথায় একদম সুন্দর করে আঁচড়ে আপনারা সুন্দর করে 40 থেকে 45 মিনিটের পর্যন্ত অপেক্ষা করবেন। ওই সময়ের মধ্যে কোনো ঘাড় নড়াচড়া করবেন না বা চুল কিন্তু ব্যাকা করে রাখবেন না, কারণ এই ক্রিমটা দিয়ে কিন্তু চুলটা, যাদের কোকড়া চুল, সেই কোকড়া চুলও কিন্তু স্ট্রেটনিংয়ের কাজটা হয়ে যায়, কিন্তু একদম সোজা হয়ে বসে থাকতে হবে 40 থেকে 45 মিনিট। এরপর আপনারা চুলটাকে এভাবে টেনে একটু দেখবেন যে চুলটা বাঁকা হয়ে যায় কিনা। যদি দেখেন যে না একদম সুন্দর স্ট্রেটনিং হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন, চুলটাকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আবার হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাস বা ফ্যানের ঠান্ডা বাতাসে আপনারা চুলটাকে শুকিয়ে নেবেন। গরম বাতাস দেওয়া যাবে না। এরপর আপনারা যেটা করবেন, চুলটাকে স্টেপ বাই স্টেপ প্রপারলি একটা প্রফেশনাল হেয়ার আয়রন দিয়ে আপনারা স্ট্রেটনার দিয়ে আপনারা চুলটাকে ভালো মতো A to Z একদম চুল গোড়া থেকে শুরু করে একদম আগা পর্যন্ত টেনে টেনে সুন্দর করে আপনারা আয়রন করে নেবেন। আয়রন করার পরে একদম প্রপারলি আয়রন করবেন, কারণ এই ফার্স্ট যে আয়রনটা করছেন এটা সেট হয়ে গেলে কিন্তু আপনার স্ট্রেটনিংয়ের ফার্স্ট পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর সেকেন্ড পর্বে যেটা করবেন সেটা হচ্ছে এই যে ইনস্ট্যান্ট নিউট্রিলাইজার যে লোশনটা আছে, এই লোশনটা হচ্ছে আপনারা কেটে, এই স্যাশেটা কেটে একটা বাটিতে নিয়ে নেবেন। এটা আবারও ব্রাশ দিয়ে প্রথম যে ক্রিমটা যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে নিউট্রিলাইজারটাও কিন্তু আপনারা আবার মাথায় অ্যাপ্লাই করবেন। মাথার যে চুলের গোড়া 1 ইঞ্চি বাদ দিয়ে আবারও আপনারা এই নিউট্রিলাইজার লোশনটাকে চুলের A to Z সুন্দর করে আপনারা মাথায় সেট করে দিবেন। মাথায় সুন্দর করে একদম ক্রিমটা লাগিয়ে আপনারা আবারও মাথাটাকে সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়ে, মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে চুলগুলো সমান করে আপনারা বসে থাকবেন। এবার বসতে হবে 20 মিনিট রাখলে কিন্তু চুলটা অলরেডি সেট হয়ে যাবে। যাদের বেশি কার্লি তারা কিন্তু 25 থেকে 30 মিনিট রাখতে পারেন, তবে আই থিঙ্ক 20 মিনিট এনাফ। এরপর আপনারা 20 মিনিট রাখার পরে চুলটাকে আবারও সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হেয়ার ড্রায়ারের ঠান্ডা অপশনটা দিয়ে, ঠান্ডা বাতাসের যে অপশনটা সেটা দিয়ে আপনারা চুলটাকে ভালো মতো শুকাবেন। খবরদার গরম আয়রন কিন্তু দিতে যাবেন না। ঠান্ডা বাতাস দিয়ে আপনারা চুলটা শুকাবেন। হেয়ার ড্রায়ার যদি বাসায় না থাকে তাহলে যেটা করবেন, ফ্যানের ঠান্ডা বাতাসেও কিন্তু শুকাতে পারেন। শুকানোর পরে চুলটাকে এইবার কিন্তু আয়রনটা করতে হবে, কড়া একটা আয়রন। তো এমন না যে একবার 3-4টা আয়রন নিয়ে টানা করতে হবে, এরকম না, নিজেই করতে পারবেন। একদম চুলগুলোকে সেকশন ওয়াইজ ভাগ করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ আপনারা পুরো মাথা চুলগুলোকে সুন্দর মতো আয়রন করে রাখবেন। এবং আমি আপনাদের জন্য একটা টিপস বলে দিচ্ছি, আপনাদের যেন
এই আয়রন করার যে ব্যাপারটা, এটা যেন বেশি দিন টেকসই হয়, সেই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনার স্ট্রেট করা চুল, রিবন্ডিং করা চুল কখনো রাবার দিয়ে একদম প্যাঁচা পুচা বাঁধা রাখবেন না। আপনারা বড় যে কালো কালারের যে চুলের রাবারগুলো থাকে, মোটা চুলের রাবার, সেটা দিয়ে 2 প্যাচ দিয়ে রাখবেন। তাহলে কি হবে, চুলটা ভেঙে যাবে না, চুলটা সুন্দর থাকবে, আর চুলের মধ্যে ভাঁজ পড়বে না। আর এই যে আমরা সেকেন্ড স্টেপটা করার পর আমরা যে চুলটা আয়রন করব, আয়রন করার পরবর্তী 3 দিনের মধ্যে কোনো রকম পানি মিক্স করা যাবে, চুলে কোনো পানি দেওয়া যাবে না, কোনো তেল দেওয়া যাবে না, কোনো শ্যাম্পু দেওয়া যাবে না, কিছু করা যাবে না। আর আপনি যদি অতিরিক্ত ঘামান তাহলে চেষ্টা করবেন একটু ঠান্ডা প্লেসে থাকার জন্য। আর চুল তো ভুলেও বাঁধা যাবে না। আর যদি একান্তই বাঁধতে হয়, যেহেতু গরমের সিজন এখন, যদি একান্তই বাঁধতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি ওই মোটা রাবার দিয়ে 2 প্যাচ দিয়ে রাখবেন, মানে একটা প্যাচ, সেকেন্ড প্যাচ দিয়ে, যেন কোনো রকম চুলটা একসাথে থাকে, কিন্তু চুলটা যেন বাঁকা না হয়। আর একটা কথা, কানের পিছনে চুল দিয়ে রাখলেও কিন্তু এটা একটা বাঁকা একটা ভাঁজ কিন্তু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো যদি খেয়াল করেন, আমি যে প্রসিডিওরটা বলেছি, এই প্রসিডিওরে খুব সহজে কিন্তু আপনারা মাত্র এই 2টা উপকরণ, যেটা প্যাকেটের মধ্যেই দেওয়া থাকবে, এই 2টা উপকরণ ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে প্রফেশনালদের মতো ঘরে কিন্তু চুলকে স্ট্রেটনিং করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় কিন্তু প্রফেশনালদের মতো কিন্তু চুল স্ট্রেটনিং করতে পারবেন। আমি আজকে আমার চুল স্ট্রেট করব, এর জন্যই কিন্তু এটা আমি এনেছি। এটার প্রাইস হচ্ছে 950 টাকা। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা লোল্যান্ডের এই যে পিক্সেল যে স্ট্রেটনিং ক্রিম আছে, যেটা ক্যারাটিন, এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সৌন্দর্য সচেতন যে আপুরা আছেন তাদেরকে বলবো যে আপনারা চুল স্ট্রেটনিং করেন বা রিবন্ডিং করেন, স্ট্রেটনিং বা রিবন্ডিংয়ের পরে কিন্তু চুলের এক্সট্রা একটা কেয়ার করা লাগে। চুলে নিয়মিত তেল দিতে হয়, চুল নিয়মিত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, চুল যেন ভেঙে না যায়। সেই জন্য কিন্তু চুলে বিভিন্ন রকমের স্পা আছে, সেগুলো কিন্তু মাঝে মধ্যে দিতে হয়। মাসে অন্তত একবার বা মাসে দেখা গেলো 2 বার আপনারা দিলেন। তো আর প্রচুর পরিমাণে পানি খাবেন, তারপর মাঝে মধ্যে ডাব খাওয়ার চেষ্টা করবেন। আর তারপর এই ধরনের খাবারগুলো যদি খান, প্রচুর পরিমাণে পানি খেলে কিন্তু শরীরের ব্লাড সার্কুলেশন বাড়ে, আর এটা কিন্তু চুল পড়া রোধে সাহায্য করে, চুলকে সুন্দর রাখতে সাহায্য করে। আর চেষ্টা করবেন একটু আমলকি খেতে, আমলকিও কিন্তু চুলের জন্য অনেক ভালো। আমরা কি করি, ডিম ভেঙে মাথায় দিয়ে দিই, আমরা ডিম, তারপর যেটা করি সেটা আমলকি মাথায় দিই, কিন্তু মাথায় তো দিব ঠিক আছে, কিন্তু খাওয়াটাও কিন্তু জরুরি। তো আমি একদম প্রপার সলিউশনটা আপনাদেরকে বলে দিলাম। আমি আবারও রিভিশন করছি, সেটা প্রথমে চুলটা ভালো করে ধুইতে হবে, ভালো একটা শ্যাম্পু দিয়ে চুল ধুইতে হবে। এরপরে ক্রিম, চুলটা ভালো করে শুকিয়ে রেগুলার যে টেম্পারেচারে যে চুলটা থাকে সেই চুলে আপনারা সুন্দর মতো এটা দিবেন, এই টিউবটা দিবেন। টিউবটা দেওয়ার পরে টিউবটা চুলের 1 ইঞ্চি বাদ দিয়ে সুন্দর করে পুরো চুলের ভিতরে অ্যাপ্লাই করে আপনারা 40 থেকে 45 মিনিট বসে থাকবেন। চুলটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, ঠান্ডা বাতাস দিয়ে শুকিয়ে ফেলবেন, ভালো করে আয়রন করবেন পুরো চুলগুলোকে একদম A to Z। এরপরে সেকেন্ড ক্রিমটা নেবেন। সেকেন্ড ক্রিমটা আপনারা সুন্দর মতো, এই যে সেকেন্ড ক্রিম মানে নিউট্রালাইজার লোশনটা, এইটাও আপনারা সুন্দর করে আপনারা চুলে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর ঠান্ডা পানি দিয়ে ধুবেন, ঠান্ডা বাতাসে শুকাবেন। এরপর আবার আয়রন করবেন। আয়রন করার পরে একদম কড়া করে আয়রন করার পরে আপনারা পরবর্তী 3 দিনে কোনো পানি, কোনো শ্যাম্পু, কোনো তেল কিছু লাগাবেন না। 3 দিন পরে আপনারা ভালো মতো ওয়াশ করে কন্ডিশনার দিয়ে চুলটাকে আরেকটা আয়রন করে নেবেন। ব্যাস 1 বছরের জন্য একদম চুল সেট। আর পার্লারে দৌড়াদৌড়ি করতে হবে না, 4-5 হাজার 10 হাজার টাকা আর খরচ করতে হবে না। আপনারা ঘরেই কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এই যে দারুণ যে নিউট্রালাইজার লোশনটা আছে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং চুলকে কিন্তু স্ট্রেটনিং করতে পারবেন। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর এই যে লোল্যান্ডের যে পিক্সেল যে প্রফেশনাল স্ট্রেটনিং ক্রিমটা, এটা কোথায় পাবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারেন। এটার বড় যে প্যাকেটটা, এই যে আমি যেটা এনেছি, এটার প্রাইস 950, আর ছোট যেটা সেটা 750। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।